সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আমি উর্নি। আজ আমরা আপনাদের সামনে তুলে ধরব মোবাইল রেডিয়েশনের ভয়ঙ্কর দিকগুলো। মোবাইল ফোনে কথা বলার সময় যে রেডিয়েশন বের হয় তা থেকে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন মোবাইল ফোন ব্যবহারকারীরা। অথচ দেশে কোটি কোটি ব্যবহৃত মোবাইল ফোন থেকে কি পরিমাণ রেডিয়েশন ছড়াচ্ছে তা নির্ধারণের নেই কোনো ব্যবস্থা। বর্তমানে আমরা অত্যাধুনিক যুগে বসবাস করছি। আমাদের এই যান্ত্রিক জীবনে যাকে ছাড়া আমরা এক মুহূর্ত কল্পনা করতে পারি না। আপনি যখন মোবাইল ফোনে কথা বলেন তখন কিন্তু আপনার কথাটা বেস স্টেশনে যেতে হচ্ছে, যার ফলে ইলেকট্রিক ম্যাগনেটিক রেডিয়েশন তৈরি হয়, যা চারিদিকে ছড়িয়ে পড়ে, যার একটা অংশ আপনার শরীরেও শোষিত হয়। অতিরিক্ত মোবাইল ফোন ব্যবহারে ব্রেন ক্যান্সারও হতে পারে চোখ, কান সহ অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গের রোগও। গবেষণার ফলাফল বলছে আমরা ব্রেন টিউমার ও হার্ট অ্যাটাকের মতো ক্ষতিকর উপাদানে আক্রান্ত হই অতিরিক্ত এবং অসতর্কভাবে মোবাইল ফোন ব্যবহারের মাধ্যমে। সারা দিন এবং কি রাত্রে ঘুমানোর পূর্ব পর্যন্ত যাকে আমরা সাথে সঙ্গী করে রাখি সে হচ্ছে আমাদের প্রিয় মোবাইল ফোন। তাই আমরা আজ মোবাইলের রেডিয়েশনের মাধ্যমে আমরা দিন দিন যেভাবে আক্রান্ত হয়ে পড়ছি সেই ক্ষতিকর দিকগুলো আপনাদের সামনে তুলে ধরব। এখন আমরা এ সম্পর্কে বিস্তারিত জানব ঢাকা আপডেট ডেন্টাল কলেজের সহকারী অধ্যাপক স্যার ডক্টর শামসুদ্দোহা নিজাম মজুমদারের কাছ থেকে। আজকে যে বিষয় নিয়ে আপনাদের সামনে আলাপ করব সেটি তেজস্ক্রিয়তা বা ইংলিশে যাকে বলা হয় রেডিয়েশন। এই রেডিয়েশন মানুষের শরীরে বিভিন্ন জটিল রোগ ছড়ায়। এই রেডিয়েশনের কারণে আপনার মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। শরীরে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ ধ্বংস করবেই মৃত্যুর দিকে ধাবিত করতে পারে। আর এই রেডিয়েশন হওয়ার অন্যতম একটি কারণ যেটা আমরা প্রতিনিয়ত ব্যবহার করছি, আমাদের মোবাইল ফোন। এই মোবাইল ফোনটি তেজস্ক্রিয় যন্ত্রের মাধ্যমে পরীক্ষা করলে দেখা যায় এই মোবাইল ফোনে প্রচুর তেজস্ক্রিয়তা ছড়ায়। এই তেজস্ক্রিয়তা ছড়ানোর কারণে আপনি দেখতে পাবেন যে আপনার হাত গরম হয়ে যাচ্ছে, কান গরম হয়ে যাচ্ছে এবং মাথা ব্যথা পর্যন্ত হতে পারে। তাই এই মোবাইল ফোনটিকে আপনি তেজস্ক্রিয়তা মুক্ত করার জন্য বিজ্ঞানের নতুন যে আবিষ্কার আছে সেটাকে গ্রহণ করতে পারেন। ইতিমধ্যেই বাজারে বিভিন্ন অ্যান্টি রেডিয়েশন চিপ দেখা যাচ্ছে, সেগুলো ব্যবহার করলে আপনি রেজাল্ট পেতে পারেন। সবাইকে ধন্যবাদ। গুলো অ্যান্টি রেডিয়েশন চিপ ব্যবহার করে যারা উপকৃত হয়েছেন আসুন তাদের মুখ থেকেই শুনে নিই। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আব্দুর রউফ। আমার প্রায় মাথা ব্যথা, অনিদ্রা এবং প্রেশারের সমস্যা হতো। চিকিৎসার জন্য আমি ভারতের বিখ্যাত ডাক্তার টিকে ব্যানার্জির শরণাপন্ন হই। উনি আমাকে বিভিন্ন পরীক্ষার পরে উপদেশ দেন আপনি মোবাইল ফোনের অ্যান্টি রেডিয়েশন চিপ ব্যবহার করুন। আমি এই অ্যান্টি রেডিয়েশন চিপটি ব্যবহার করার পর থেকে আমার মাথা ব্যথা, ঘুম এবং প্রেশারের অবস্থা এখন অনেক উন্নত। আমি নিজে ব্যবহার করছি, আমার পরিবারবর্গ ব্যবহার করছে এবং আমি আমার সকল বন্ধু বান্ধবকে ব্যবহার করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ অ্যান্টি রেডিয়েশন চিপ, ধন্যবাদ টিকে স্যারকে। আমার স্কুলের অনেক বাচ্চারাই এই ভয়ঙ্কর মোবাইল রেডিয়েশনের শিকার হয়েছে, যেটা অভিভাবকরা আমার সঙ্গে একমত হয়েছে। ভারতের প্রয়াত রাষ্ট্রপতি আবুল কালাম আজাদ বলেছেন, তথ্য প্রযুক্তি মানুষের জীবনকে যতটা উন্নত করে তার অতিমাত্রায় ব্যবহার ঠিক ততটাই জটিল করেছে জীবনকে। সবচেয়ে বড় কথা হচ্ছে এই ভয়ঙ্কর রেডিয়েশনের শিকার হচ্ছে আমাদের কোমলমতি শিশুরা। এর মাধ্যমেই ভয়ঙ্কর রেডিয়েশন ছড়িয়ে পড়ছে আমাদের বাচ্চাদের দেহে। যেহেতু বাচ্চাদের টিস্যুগুলো খুবই সফট হয়, কাজেই এই ক্ষতিকর রেডিয়েশনটা তাদের শরীরে দ্রুত পৌঁছে যায়। আমি, আমার বাচ্চা এবং আমার স্কুলের সবাই আমরা অ্যান্টি রেডিয়েশন চিপ ব্যবহার করে অনেক উপকার পাচ্ছি। গুলো অ্যান্টি রেডিয়েশন চিপ পাওয়ার জন্য স্ক্রিনে দেখানো নম্বরে ডায়াল করুন, সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে আপনার হাতের কাছে। প্রিয় দর্শক, আমি আপনাদের সামনে মোবাইল ফোনের ক্ষতিকারক রেডিয়েশন নিয়ে কথা বলছি। আমরা প্রতিদিন মোবাইল ফোন ব্যবহার করছি, তা থেকে প্রতিনিয়ত ক্ষতিকর রেডিয়েশন বের হচ্ছে, যার ক্ষতিকর প্রভাবে আমরা অনিদ্রা, মাথা ব্যথা, কানে কম শোনা, ব্রেন ক্যান্সার সহ নানাবিধ রোগে আক্রান্ত হচ্ছি। আমাদের মোবাইলে গুলো অ্যান্টি রেডিয়েশন চিপ ব্যবহার করে আমরা সুস্থ থাকতে পারি। আমার কাছে প্রিয় হচ্ছে আমার সন্তান, আর তার কাছে প্রিয় হচ্ছে তার মোবাইল ফোন। তার মোবাইল ফোনে সারাদিনই গেমস খেলে, গান শোনে, আর ফোন আসলে সেই রিসিভ করে। কিছুদিন পর দেখা গেল তার মাথা ব্যথা, ঘুমের সমস্যা, কানে ব্যথা করে, পড়াশোনা ঠিক মতো করছে না, অমনোযোগী। তো ডাক্তারের কাছে নিয়ে গেলাম, তো ডাক্তার বলল যে মোবাইলের ক্ষতিকর রেডিয়েশনের প্রভাবেই এই সমস্যাগুলো হচ্ছে। সমাধান খুঁজছিলাম, পাচ্ছিলাম না। কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় একটা বিজ্ঞাপন দেখি, গুলো অ্যান্টি রেডিয়েশন চিপস। তো এই চিপসটা মোবাইলে ব্যবহার করার ফলে
এই রেডিয়েশনের প্রভাব থেকে আমরা মুক্ত আছি। আপনারা ব্যবহার করুন, আপনারা উপকার পাবেন। আমি মোহাম্মদ ফিরোজ তালুকদার, আমি একজন মুক্তিযোদ্ধা। আমার পিতা মরহুম মোতাহার হোসেন তালুকদার মুক্তিযোদ্ধার সংগঠক ছিলেন। প্রায় মাথা ব্যথা, অনিদ্রা, প্রেসারের সম্মুখীন হতাম। এরপর আমি ডাক্তার নিজাম মজুমদারের কাছে গেলাম। ডাক্তার আমাকে পরীক্ষা নিরীক্ষা করে অ্যান্টি রেডিয়েশন চিপ ব্যবহার করার পরামর্শ দিলেন। অ্যান্টি রেডিয়েশন চিপ ব্যবহার করে আগের চেয়ে অনেক ভালো আছি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আজকে এসেছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি তথ্য আপনাদের সামনে নিয়ে। এই মোবাইল ফোনের মধ্যে রয়েছে অত্যন্ত ভয়ঙ্কর রেডিয়েশন। এর ক্ষতিকারক সাইড হচ্ছে আমাদের মাথা ব্যথা হয়, অনিদ্রা ভাব, ঘুম আসে না, কানের মধ্যে ঝিমঝিম শব্দ হয়। এ থেকে বাঁচার জন্য আমাদের কি করণীয়? চমৎকার একটি ডিভাইস বের হয়েছে আর টেলিকম কর্তৃক জাপান থেকে আমদানি করা হয়েছে গ্লো অ্যান্টি রেডিয়েশন চিপ। আসুন এই ডিভাইসটি আমরা ব্যবহার করি। এই ডিভাইসের মাধ্যমে আমি নিজে সুস্থ থাকতে পারি, আপনি সুস্থ থাকতে পারেন। তাহলে চলুন আমরা এখন জেনে নেই এই গ্লো অ্যান্টি রেডিয়েশন চিপ কিভাবে মোবাইল ফোনে ব্যবহার করব। গুগল প্লে স্টোর থেকে রেডিয়েশন চেকার অ্যাপস ডাউনলোড করে আপনি সহজেই তা দেখতে পারবেন। গ্লো অ্যান্টি রেডিয়েশন চিপ পাওয়ার জন্য স্ক্রিনে দেখানো নম্বরে ডায়াল করুন, সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে আপনার হাতের কাছে।